অনেকে জানাজার সালাতে জি অনেকে কি অজু করেন না, যে তায়াম্মুম করে ফেলেন, তায়াম্মুম করেই দাঁড়িয়ে যান, বা অনেকে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় যে অজু ছাড়াই দাঁড়িয়েছেন। তো এই ইতিহাসগুলো আপনারা জানা আছে, যদি বলতেন এই ব্যাপার নিয়ে। আসলে না, জানাজার সালাত এটাও পবিত্রতা দরকার, জি এখানে উজু করতে হবে। জি আর যিনি উজু করতে পারবেন না তিনি তায়াম্মুম করবেন। হ্যাঁ, কেউ যদি মনে করেন যে আমি এখন জানাজার সালাত শুরু হয়ে গেছে জি এবং আমার জন্য বিলম্ব করবে না, আমি তখন তাড়াতাড়ি করে উজু করতে পারতেছি না, কিন্তু আমি দেয়ালে, সিমেন্টের দেয়ালে, বিল্ডিংয়ের দেয়ালে তায়াম্মুম করতে পারি, সেই ক্ষেত্রে এই লোকের জন্য, যিনি মাইয়েতের কোনো ওলি নন, তিনি যদি মনে করেন যে আমি উজু করতে গেলে জানাজার নামাজ পাবো না, তাহলে তিনি শুধুমাত্র তায়াম্মুম করতে পারেন। আর বিনা উজুতে জানাজার নামাজ পড়ার কোনো সুযোগ নাই, বা তায়াম্মুম ছাড়াও জানাজার নামাজ পড়ার কোনো সুযোগ নেই, কারণ এটা সলাতুল জানাজা, এটার নাম সলাত, যদিও এটার পদ্ধতি ভিন্ন, কিন্তু এটার নাম সলাত। সলাতুল ইস্তেসকা, অনুরূপভাবে আরও যে সলাদগুলো রয়েছে, নামাজগুলো রয়েছে, এগুলোর নাম কিন্তু সলাত। আমাদের দেশে অবশ্য লোকেরা কিছু ভুল শব্দ বলে তারপর একটা ব্যাখ্যা করে যে সলাতুল জানাজা এটা তো দোয়া, জানাজা মানে দোয়া না, জানাজা অর্থ দোয়া নয়, জানাজা অর্থ ঢেকে রাখা বস্তু। অর্থাৎ কোনো লোক মারা গেলে আমরা তাকে কি করি, ঢেকে রাখি, তাকে চাদর দিয়ে বা কোনো কাপড় চোপড় দিয়ে তাকে ঢেকে রাখি। জানাজা অর্থ হলে ঢেকে রাখা বস্তু, কফিন। সুতরাং জানাজা অর্থ দোয়া নয়, এটা সলাতুল জানাজা, এবং এটার জন্য উজু করতে হবে, অথবা উজু না করলে তায়াম্মুম করতে হবে। কিন্তু দুইটার একটাও হবে না, সে জানাজার সালাত আদায় করবে, এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। আমরা দেখেছি আমাদের বিভিন্ন বড় বড় জানাজাতে কিন্তু তারা অনেকে ওযু ছাড়াই দাঁড়িয়ে যায়, এটা আফসোসের বিষয়। সেটা আপনি যেটা বলছেন সেটা আমিও দেখেছি। বাইতুল মোকাররমে জনৈক রাজনৈতিক নেতার জানাজায় লোকেরা আসছে, তো দেখা গেছে আসরের নামাজ হচ্ছে, সবাই নামাজ পড়তেছে, আর একদল কিন্তু রাস্তায় দাঁড়াইয়ে রয়েছে, তারা কিন্তু আসরের নামাজে অ্যাটেন্ড করে না। তারা আসছে কি জন্য? তাদের দলীয় লোকের জানাজা পড়ার জন্য আসছে, সেখান থেকে আসরের নামাজ পড়তেছে না, ফরজ নামাজ পড়তেছে না, ফরজে কিফায়ার জন্য সে দাঁড়াই আছে। এই সমস্ত লোকের মানে বিষয়গুলো তো কোনো গ্রহণযোগ্য না। খুবই অল্প সময় বলতেন কি কি বস্তু দ্বারা তায়াম্মুম করা যায়? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ। তায়াম্মুম করার জন্য প্রথম কথা আছে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান, পবিত্র মাটি। আল্লাহ তাআলা বলছেন পবিত্র শুকনা মাটির দ্বারা তায়াম্মুম করো, অর্থাৎ তুমি নিয়ত করে তোমার মুখমণ্ডল, হাত এগুলো মাসাই করো, তাহলে শুকনা মাটি, এটা হলো পবিত্র। এখন শুকনা মাটির পর্যায়ে কোনটা কোনটা পড়বে, যেমন ইট শুকনা মাটির দ্বারা তৈরি করা, মানে মাটি দ্বারা তৈরি, এটা হতে পারে, সেটা পোড়া ইট হোক অথবা কাঁচা ইট হোক। অনুরূপভাবে সিমেন্ট এটাও মাটির একটা অংশ, সেজন্য সিমেন্টের দেয়াল এটাও তায়াম্মুমের বিষয়। অনুরূপভাবে মাটির হাঁড়ি পাতিল যেটা আছে সেগুলোকেও তায়াম্মুমের বস্তু হিসাবে গ্রহণ করা যেতে পারে। এভাবে করে মাটি যার উপরে রয়েছে, সেটা মাটি দ্বারা তৈরি মৌলিকভাবে যেটা মাটির, সেটা যদি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতেন যে এগুলো থেকে কি ধোলা, অর্থাৎ মাটির উপরে যেভাবে ধোলা থাকে, যদি দেয়াল থেকে ধোলা না আসে, মাটির পাতিল থেকে ধোলা না আসে, সেগুলো দ্বারা কি আসলে তায়াম্মুম হবে? হ্যাঁ, ধুলা আসা জরুরি না, ধুলা আসা জরুরি না, জরুরি হলো বস্তুটা মাটির কিনা, মৌলিকভাবে বেসিক্যালি এটা মাটির কিনা, সেইটা হলো বিষয়। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, বারাকাল্লাহু ফিক।